নোয়াপাড়া বিমানবন্দর অর্থাৎ জয় হিন্দ সেকশনের প্রথম ট্রায়াল রান সফল হলো। চলল মেট্রো রেল দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত। ইতিমধ্যেই 6.5 কিলোমিটার রেলপথ রেডি হয়ে গিয়েছে। এবার সেই ট্রায়াল রান চলবে 3 মাস। তারপর রেলওয়ে সেফটি বোর্ডের সবুজ সংকেত মিললেই ট্রেন চলাচল করবে এই সেকশনে। সেজন্য বলা যেতেই পারে কলকাতা মেট্রোর মুকুটে নয়া পালক জুড়তে শুধু সময়ের অপেক্ষা। সোমবার অগ্নি পরীক্ষার আগে শনিবার নোয়াপাড়া বিমানবন্দর রুটে পরীক্ষামূলকভাবে সফল ট্রায়াল রান চালালেন মেট্রো কর্তৃপক্ষ। জানা গেছে সোমবার মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এই ইয়েলো লাইন পরিদর্শন করতে আসবেন। সবকিছু ঠিকঠাক থাকলে 2025 সালের মার্চ মাস থেকে এই রুটে পরিষেবা শুরু হবে। নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট হয়ে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর পর্যন্ত 6.5 কিলোমিটার পথে মেট্রো চলবে। সেই সূত্রেই শনিবার এই রুটে প্রথম রেক চলল। কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে গতকাল বিকেলের দিকে মেট্রোর MR 407 কোচ ট্রায়াল রান শুরু করে। সে সময় ওখানে উপস্থিত ছিলেন মেট্রোর মুখ্য ইঞ্জিনিয়ার দেবেন্দ্র কুমার সহ অন্যান্য আধিকারিকেরা। রেকটি দমদম ক্যান্টনমেন্টে পৌঁছতেই পুজোর আয়োজন করা হয়। প্রায় 7 কিলোমিটার পথে সিস্টেম ঠিকমতো কাজ করছে কিনা, লাইন বা ট্র্যাক ঠিক আছে কিনা সেসব খতিয়ে দেখতে ট্রায়াল রান চালানো হয়। সোমবার মূল ট্রায়ালের পরই যাত্রী পরিষেবায় ছাড়পত্র মিলবে বলে খবর। এই লাইনটি চালু হলে কলকাতা এবং শহরতলির মানুষের বিমানবন্দরে পৌঁছানো অনেক সহজ হবে বলে ধারণা ওয়াকিবহাল মহলের। এই রুটে মোট 4টি স্টেশন আছে: নোয়াপাড়া, দমদম ক্যান্টনমেন্ট, যশোর রোড ও বিমানবন্দর। প্রথম 3টি স্টেশনের কাজ আগেই শেষ হয়েছে। এখন বিমানবন্দরের কাজ প্রায় শেষ। বস্তুতপক্ষে কম খরচে মেট্রোয় চড়ে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার মতো সুবিধে আর দ্বিতীয় নেই, বিশেষ করে অফিস যাত্রীদের কাছে। মেট্রো হলো খুবই জনপ্রিয় যোগাযোগ ব্যবস্থা। তার সাথে বিমানবন্দর থেকে এই মেট্রো পরিষেবা জনসাধারণের যে সুবিধা হবে তা বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত বলা দরকার, চলতি বছরে মেট্রো রেল কর্তৃপক্ষ স্টেশন পরিদর্শনের কাজ করছেন। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, স্টেশনটি হবে 550 মিটার লম্বা, 41.6 মিটার চওড়া। থাকবে 4টি ট্র্যাক। স্টেশনটির টার্মিনাল বিল্ডিং থেকে 150 মিটার দূরে তৈরির পরিকল্পনা করা হয়েছে। টার্মিনাল বিল্ডিং এর সঙ্গে ওয়াকওয়ের মাধ্যমে যুক্ত থাকবে বলে সূত্রের খবর। একসময় তো দীর্ঘ জটিলতার জেরে এই মেট্রো করিডোরের কাজ শেষ করা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই সমস্ত বাধা পেরিয়ে এবার শহরবাসী সরাসরি মেট্রো চেপে এয়ারপোর্ট পৌঁছতে পারবেন। এক্ষেত্রে নর্থ সাউথ মেট্রো করে নোয়াপাড়ায় লাইন চেঞ্জ করার সুযোগ মিলবে। একইভাবে ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরে স্প্ল্যানেডে নেমে সেখান থেকে নোয়াপাড়াগামী মেট্রোতে চড়ে বিমানবন্দরে যাতায়াত করতে পারবেন। তবে আগামী কয়েক সপ্তাহ ধরে লাগাতার এই রুটে ট্রায়াল রান চলবে। মেট্রো পরিচালনার ক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি ধরা পড়লে মেরামতের পর্ব জারি থাকবে। সেই লক্ষ্যে পৌঁছলে কমিশনার অফ রেলওয়ে সেফটি চূড়ান্ত পরিদর্শন করবেন, আর তারপর তার মূল্যায়নের শেষে এই করিডোর চালুর জন্য বেশ কিছু সুপারিশ জমা পড়বে। সব মিলিয়ে এই রুটে মেট্রো চলাচলের ক্ষেত্রে আশাবাদী মেট্রো কর্তৃপক্ষ। ধামাকা ধামাকা ধামাকা! সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি।